প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে একটি কথা বলে নিতে চাই যে দল হিসেবে বিএনপির ভবিষ্যৎ কি। বিএনপির কথা বলতে বাধ্য হলাম এই কারণেই যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি। এই দুটি দলের যারাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলেন, সভাপতি বলেন বা কর্ণধার বলেন, তারা কেউই দেশে নাই। যেমন আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা, তিনি ভারতে পালিয়ে আছেন বা আত্মগোপন করে আছেন। অন্যদিকে বিএনপির যিনি সভাপতি বা বিএনপির কর্ণধার বলেন জনাব তারেক রহমান সাহেব, তিনি লন্ডনে আছেন। তো এখন তাহলে আওয়ামী লীগ সরকারের তো পতন হয়েছে এবং আওয়ামী লীগ বর্তমানে ওইভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বলেন বা দলীয় কর্মকাণ্ড বলেন কোনো কিছুই করতে পারতেছে না, যেটুকুই যা করে জোর করে করতেছে। তারপরেও আওয়ামী লীগ যে পজিশনে আছে সেটা তাদের পজিশন। আমি বলতে চাই এখন বিএনপি নিয়ে। বিএনপির আসলে এখন বর্তমান অবস্থা কি? বিএনপির বর্তমান অবস্থা এরকমের যে যদি আপনি আপনার বাড়িতে না থাকেন, বাড়িতে দীর্ঘদিন বাড়িতে তালা দিয়ে রাখেন, তাহলে কি হবে? আপনার আশেপাশে যারা চোর ডাকাত আছে তারা সবাই আপনার বাড়ির দিকে লক্ষ্য করবে, ভাববে যে এই লোকটা এতদিন বাড়িতে থাকে না, তার বাড়ির ভিতরে হয়তো কোনো স্বর্ণ অলংকার বা সোনা দানা, টাকা পয়সা, হীরা জহরাত, মানিমাণিক্য অনেক কিছু থাকতে পারে। তো ওই বাড়িটা কিভাবে চুরি করা যায় বা ডাকাতি করা যায়, এজন্য যারা চোর ডাকাত আছে তারা আপ্রাণ চেষ্টা করে যাবে। তো এই অবস্থা হচ্ছে বিএনপি। তো বিএনপি দীর্ঘ 17 বছর রাজনীতির সাথে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারছে না, কারণ আওয়ামী লীগ সরকার আমলেও তাদেরকে ওই সুযোগ দেওয়া হয় নাই। আর এখন আওয়ামী লীগ সরকার পতনের পরে যেদিন থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি এই দেশের শাসনভার বা ক্ষমতা হাতে নিয়েছেন, তারপর থেকেই বলছেন যে আমি রাজনীতি বুঝি না, হ্যাঁ আমি আসলাম নির্বাচন দিয়ে চলে যাব। কিন্তু উনি নির্বাচন দিতে 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 মানুষ যখন ওনাকে বারবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাপ প্রয়োগ করলো, তারপর উনি বলল যে এই বছরের ডিসেম্বরে নির্বাচন দেওয়া হবে। তারপর চীন সফরে গেল, চীন সফরে থেকে এসে তারপরে বলল আগামী বছর মানে 2026-এর জুন জুলাইয়ের ভিতরে নির্বাচন দেবে। এখন কথা হচ্ছে সে যে বলে রাজনীতি বুঝি না, কিন্তু সে রাজনীতির মাস্টার মাইন্ড। আর যে কথাটা বলে আসছে এর আগেও যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইন করে সে কিন্তু হাসিনা সরকারের মতন মানুষকে পদত্যাগ করাইছে। অতএব সে যে রাজনীতি বলে না যে আমি বুঝি না, এটা আসলে ভিত্তিহীন। রাজনীতি না বুঝলে এরকমের একজন দেশের প্রধানমন্ত্রীকে যে টানা 17টা বছর দেশ পরিচালনা করছে, তাকে একটা মেটিকুলাসলি ডিজাইন করা একটা প্রক্রিয়ায় সে তাকে হটিয়ে দিল। তা কিভাবে সে রাজনীতি বুঝে না? কে বলবে যে চীন সফর দিয়ে আসছে তার ক্ষমতা আরো 10 মাস বাড়াই নিল, সে রাজনীতি কিভাবে বুঝে না? এখন এতে কি হবে, বিএনপির ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে কথা বলি। এখন দেখেন বর্তমানে মাঠে আওয়ামী লীগ নাই। বাংলাদেশে দুইটা বড় রাজনৈতিক দল, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ, বা একটা আওয়ামী লীগ অন্যটা বিএনপি। কেউ আবার ভাববেন যে আগে আওয়ামী লীগের নাম নিলাম আবার বিএনপি এর নাম নিলাম, না, দুইটাই বড়, দুইটা দলই বড়। এখন বাংলাদেশে নির্বাচন হলে এই দুই দলের এক দলে সরকার গঠন করবে, এটা 100% ধরে নিতে পারেন। তো এখন যদি বাংলাদেশে নির্বাচন হতো এই ডিসেম্বরে বলেন বা যত তাড়াতাড়ি বাংলাদেশে এই ইউনূস সরকার নির্বাচনটা দিয়ে দিত, যদি এখন নির্বাচন দিত, তাহলে আপনি আমার কথা লিখে রাখেন যে বিএনপি যদি 300 সিটি নির্বাচন করত, কোন দলের সাথে সমঝোতা না করত, কোন দলের সাথে ঐক্য না করত, তাহলে বিএনপি 300 সিটের ভিতরে 300 সিটেই জয়যুক্ত হতো এবং 300 সিটে জয়যুক্ত হয়ে বাংলাদেশের সরকার গঠন করতে পারত একক এবং নির্দলীয় ভাবে, অন্য কোনো দলের সাহায্য সহযোগিতা ছাড়া। কিন্তু এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার যে কিছু আকাঙ্ক্ষা, লোভ লালসা মনের ভেতরে, ক্ষমতার লোভ ধরে রাখার জন্য যে আর একটা মেটিকুলাস ডিজাইন করছেন, যে নির্বাচনটাকে 2026 সালের জুন জুলাই পর্যন্ত পিছিয়ে দিলেন। এই মেটিকুলাস ডিজাইনের ফলে কি হবে? এই মেটিকুলাস ডিজাইনের ফলে অনেক কিছু হবে। যেমন প্রধানত যদি আওয়ামী লীগ মাঠে থাকে, তাহলে বিএনপি এইভাবে একচেটিয়া ভাবে মানে যে বলতে পারবে না, এখন যেরকম বলতে পারে যে এখন নির্বাচন হলে 100% বিএনপি সরকার গঠন করতে পারবে, কিন্তু
আওয়ামী লীগ যদি মাঠে থাকে তাহলে ওই 50-50 চান্স থাকবে, 50-50 চান্স থাকবে যে হয় আওয়ামী লীগ নয় বিএনপি। জনগণও কনফিডেন্স থাকবে, কারো প্রতি কনফিডেন্স থাকবে না। আর যারা নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, তাদের ভিতরেও কোনো কনফিডেন্সনেস থাকবে না। তার কারণ হচ্ছে ওই যে এই দুই দলের ভোটার সংখ্যা সমানের সমান, একজনের যদি 32% থাকে অন্যজনের 33% এরকমের। তাইলে এই দুই দলের এক দলই তো সরকার গঠন করবে। তো এখন কথা হচ্ছে এই যে আস্তে আস্তে আওয়ামী লীগ ইজ ব্যাক। আমার ম্যাক্সিমাম ভিডিওতে আওয়ামী লীগ নিয়ে ভিডিও করি, আজকে ভাবলাম যে একটা বিএনপি নিয়ে ভিডিও করি। তো বিএনপি নিয়ে ভিডিও করতে গিয়ে এই কথাটা বলতে হয় যে আপনি নির্বাচন যত দেরি করবেন তত আওয়ামী লীগের লোকজন আবার ঘাঁটি পেতে বসবে, আওয়ামী লীগের লোকজন চলে আসবে, শেখ হাসিনা এই দেশে ফিরে আসবে। তখন নির্বাচন করলে এমন আছে বিএনপি সরকার গঠন নাও করতে পারে। আর সবচেয়ে বড় কথা এটা যে আমার মত এটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এত সহজে ক্ষমতা ছেড়ে যাবে না। সেও 2 বছর 3 বছর এই দেশ চালাইয়া তারপরে যাবে। কারণ ক্ষমতা এমন একটা জিনিস যার হাতে যায় সে আরো মন চায় যে আমি আরো কিছুদিন এই ক্ষমতার যে একটা লালসা বা ক্ষমতার যে একটা স্বাদ, এটা আরো কিছুদিন ভোগ করি। কেউই ক্ষমতা ছাড়তে চায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এখন এইতে কি ক্ষতি হবে? এতে বিভিন্ন রকমের ক্ষতি হবে। আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই কারণ আলটিমেট ক্ষতিগুলো আমাদের মতো সাধারণ জনগণের। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আমি জানি না আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে ও রকমের কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নাই। এমনিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সব দেশে ভালো সম্পর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো দেশে গেলে সবাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করবে এবং তাকে রেসপেক্ট করবে। কিন্তু এই যে রাজনৈতিক যে কিছু কূটনীতি আছে এগুলাতে তাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। যেমন ভারত অ্যাকসেপ্ট করে না। যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিসেবে না হইয়া তিনি যদি একজন নোবেল বিজয়ী হইতে, তাহলে ভারতে গেলে তাকে সবাই ফুলের মালা দিয়ে বরণ করতো, মাথায় তুলে রাখতো, ঠিক আছে। কিন্তু এই যে রাজনৈতিক ময়দানে আছে এজন্য ভারত তার নিন্দা করে। এরকমই রাশিয়া অ্যাকসেপ্ট করবে না, আমেরিকা করতেছে না, করবেও না যতদিন পর্যন্ত এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবে, ঠিক আছে। এরকমের অনেক দেশ আছে, যেমন সৌদি আরবের ভিসা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশিদের জন্য, ঠিক আছে। ফ্রান্সে তাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ ফ্রান্সের সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক। এমনি অন্য দিক থেকে তাকে অনার করবে, এজ এ নোবেল বিজয়ী হিসাবে তাকে রেসপেক্ট করবে। বাট একজন দেশের সরকার প্রধান হিসাবে তার সাথে কোনো কূটনৈতিক আলোচনা, ব্যবসা বাণিজ্য বা দেশের জন্য কিছু সহায় সাহায্য কোনো কিছুতে তার পাশে থাকবে না। এটা যদি আওয়ামী লীগ সরকার হতো তার পাশে থাকতো, অথবা যদি বিএনপি সরকার হতো তার পাশেও থাকতো। কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার পাশে থাকবে না, কারণ এই সেক্টরটা সম্পূর্ণ আলাদা সেক্টর। তো এখন কথা হয়েছে এতে এই যে আমাদের প্রধান উপদেষ্টা যে নির্বাচন পিছাইয়ে দিলেন, এতে আর কারো ক্ষতি না হোক। এই নির্বাচন পিছানিতে ভাই আমি ছোট মানুষ, তারপর বলে যাই, এই যে নির্বাচন পিছাইয়ে দিল এতে আর কারো ক্ষতি না হলেও, বাংলাদেশের অন্য কোনো দলের ক্ষতি না হলেও বিএনপি 100% সাফার করবে, 100% সাফার করবে। আমার কথা আপনি লিখে রাখতে পারেন। কারণ যতটা সময় যাবে ততটা আওয়ামী লীগের লোকজন আবার চলে আসবে। আওয়ামী লীগ ইজ ব্যাক, তার মানে বিএনপি ইজ ডাউন। কারণ 17 বছরে আওয়ামী লীগের বহুত লোকজন বিভিন্ন পর্যায়ে আছে, সেটা সরকারি পর্যায়ে বলেন, প্রশাসনিক পর্যায়ে বলেন, সব জায়গাতে আছে তাদের লোক। তারা অবশ্যই আওয়ামী লীগকে সমর্থন দেবে। এখানে এই 17 বছর বিএনপি ক্ষমতায় ছিল না, তার মানে বিএনপির ওই উচ্চ পদে কোনো জায়গায় কোনো লোকজন নাই। এই সরকার পতন হওয়ার পরেও যে উচ্চ পদস্থ যে কর্মকর্তাগুলো নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে সবগুলা জামাত ইসলামের, এখানে বিএনপির কোনো লোক নাই। অতএব এটা বিএনপি সাফার করবে, আজ হোক আর কাল হোক। এজন্য এখন জনাব তারেক রহমান সাহেবের কি অ্যাকশন দরকার? জনাব তারেক রহমান সাহেব ইদানিং যে কর্মকাণ্ডগুলা করতেছেন, দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়াইতেছেন, অনলাইনে তিনি ভালো বক্তব্য দিচ্ছেন, দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করতেছেন, এগুলো ভালো। কিন্তু
তার যে তৃণমূলের যে কর্মীগুলো আছে তারা দেখা যায় দুই যুবলীগের এলাকায়, দুই যুবলীগের নেতার দুই ধরনের সংঘর্ষে মানুষ মারা গেছে। অমুক জায়গায় সিএনজি স্ট্যান্ড দখল করতে গিয়ে 5-7 জন মারা গেছে, অমুক জায়গায় কাঁচা বাজার দখল করতে গিয়ে মারা গেছে। ঠিক আছে, এখন তার দলের ভিতরে যে কর্মকাণ্ডগুলো চলে এগুলা হচ্ছে ট্যাকেল দেওয়ার জন্য তাকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে। তিনি যদি দেশে থাকতেন, তারেক রহমান যদি আজকে দেশে থাকতেন আওয়ামী লীগ সরকার পতনের পরে, তাহলে দেশে এত মানে খারাপ অবস্থা হতো না। এটা বাস্তব কথা ভাই। আমি আওয়ামী লীগ করি বা বিএনপি, এটা কোনো ফ্যাক্ট না। কথা হয়েছে দেশের নেতা না থাকলে দেশের যে অবস্থা হয়, আমাদের দেশের অবস্থা সেটাই হয়েছে। আমাদের দেশে দুইজন নেতা, একজন আওয়ামী লীগের, একজন বিএনপির, এছাড়া অন্য কোনো নেতা নাই ভাই। এগুলা যেগুলো আছে সব কলা গাছ, অন্য কিচ্ছু না, কেউ না, নাথিং। যারা আছে সবাই কলা গাছ। এই দুইজন নেতার একজনও দেশে নাই, একজন শেখ হাসিনা আর একজন তারেক রহমান, জনাব তারেক রহমান সাহেব, এবং ওনার যে আম্মা জন্মনেত্রী বেগম খালেদা জিয়া। উনি তো এখন অসুস্থ, উনি তো আর রাজনীতি ময়দানে ফিরবে না। এখন বিএনপির যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা বিএনপির কর্ণধার, উনি তারেক রহমান সাহেব। এবং যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, এখন যদি বিএনপির তারেক রহমান সাহেব দেশে থাকতো, দেশে এত বড় অরাজকতা, খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এগুলো কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। আমি লিখে দিতে পারি, কিছু হইতো না। কিন্তু উনি দেশে নাই বলে এটা সবাই সুযোগ পাচ্ছে। অতএব আমি এটাই সবসময় বলি যে দেশে নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক। এখন যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা আর নেয়, তিনি ভারতে পলাতক আছেন বা আত্মগোপন করে আছেন। অতএব তারেক রহমান সাহেব, আপনাকে আমি আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি দেশে আসেন। আপনি দেশে আসা অন্তত এই দেশটাকে ঠান্ডা করেন, কারণ আপনারা নেতা। আমি তো একেবারে ওপেনে বলি, একজন আওয়ামী লীগের নেতা, একজন বিএনপির নেতা। এই দুইজন নেতারে একজন নেতাও যদি এই দেশে না থাকে, তাহলে এই দেশ মানে দেউলিয়া হয়ে যাবে। এখন আপনারা যদি সবাই ভাই দেশের বাইরে থাকেন, তাহলে আমরা তো জনগণ না খাই মরে যাবো। কথা বোঝেন না? আমাদের ওই যে কোনো সময় যে এখন যে অবস্থা, প্রতিদিন খবরের ভিতরে দেখা যায় যে অমুক জায়গায় লাশ পাওয়া গেছে, তমুক জায়গায় লাশ পাওয়া গেছে, অমুক জায়গায় ধর্ষণ করে ফেলে গেছে। এগুলো অহরহ, নিত্য নতুন না কিছু না, এটা হতেই থাকবে। ঠিক আছে দর্শক, আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আর সামনে নতুন ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে।